ইউরোপ সফরে যখন ফ্রান্স গেলাম, স্পেন গেলাম, ইতালি গেলাম, সবচেয়ে আশ্চর্য হয়েছে স্পেনে গিয়ে বিমানবন্দরে নামার পর আমার বুঝার মতো কোনো ভাষা চোখে পড়ে না। আমার অন্তত এতটুকু এক্সপেকটেশন ছিল, কামনা ছিল যে এক্সিটটা অন্তত ইংরেজিতে লেখা থাকবে, যে আপনি এই দিক দিয়ে বের হবেন, লেখা আছে এক্সিট, বাকিটা তার ভাষায় লেখা থাক। কিন্তু এমনও অনেক জায়গা পেয়েছি যেখানে এক্সিটটাও ইংরেজিতে লেখা নাই। আর বিমানবন্দরে তো যা দুই একটা ইংরেজি আছে, বাইরে বের হওয়ার পর আর কোথাও মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার ইংরেজির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের এয়ারপোর্টে নামলে আমাদের ডোমেস্টিকেও যারা দায়িত্বশীল তারাও অনেক চমৎকার ইংরেজি বলতে পারে। আর স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেও যারা দায়িত্বশীল আছে সে ভালো ইংরেজি বলতে পারে না। তো ইতালিতে ইংরেজি নাই, ফ্রান্সে ইংরেজি নাই, স্পেনে ইংরেজি নাই। আমার তো মাথা ঘুরতেছে, চক্কর দিচ্ছে মাথা, যে ইংল্যান্ডে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সবকিছু, বাংলাদেশে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সবকিছু, ইন্ডিয়াতে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সবকিছু, সৌদি আরবে থাকা অবস্থায় ইংরেজি সবকিছু। কিন্তু ইংল্যান্ডের বাইরে বের হয়ে যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাচ্ছি, কোথাও তো ইংরেজির অস্তিত্ব নাই। তো এটা হচ্ছে আমার পুরো ব্রেনে একটা ব্রেন স্টর্মিং ঝড়, ব্রেনের মধ্যে নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা, কেন ইংরেজি নাই। তো ইউরোপের যে সমস্ত দেশ ইংরেজি বলে তারা বাদে আর কোনো দেশে গেলে আপনি ইংরেজি খুঁজে পাবেন না। এই জন্য আমাদের বহু ছেলেরা যারা ইংল্যান্ড বাদে অন্য দেশে মাইগ্রেট করে, এরা প্রথমে কাজে ঢুকতে এদের কষ্ট হয়। জার্মানি চলে যায়, তারপরে আলবেনিয়াতে চলে যায়, বুলগেরিয়াতে চলে যায়, এরকম অসংখ্য দেশে মাইগ্রেট করে ইউরোপের। কিন্তু গিয়ে দেখে যে ইংরেজি নাই, তখন অনেক বিপদে পড়ে। নতুন করে তাদের ভাষা শিখে তারপরে জবে ঢুকতে হয়, চাকরি পায় না। তো ইংরেজি না থাকা কেন? তাদের উন্নাসিকতা আছে, মানে তাদের নিজ ভাষা নিয়ে আত্ম অহংকার আছে। ইতালির নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি এবং ভাষার ওপর ইতালিয়ানদের আত্ম অহংকার আছে। ফ্রান্সের মানুষদের তার নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে। স্পেনের মানুষদের তাদের নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে, উন্নাসিকতা আছে। তারা কখনোই ব্রিটিশদের ইংরেজি ভাষা তাদের উপর প্রাধান্য পাক, এটা তারা মেনে নিতে পারবে না। তাহলে জাতিগতভাবে তারা কতটা উন্নত এবং স্বাধীন চেতা, আর আমরা জাতিগতভাবে কতটা গোলাম, এটা একটা প্যারামিটার। যে ফ্রান্সের মানুষ, ইতালির মানুষ বা স্পেনের মানুষ মনস্তাত্ত্বিকভাবে কতটা স্বাধীন, আর আমরা মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলাম।